আজকের পাঠ যাত্রা পুস্তক ৩ অধ্যায় ১ থেকে ৬, ৯ থেকে ১২। মিদিয়ান দেশে মোশি তার শ্বশুর জেথ্রোর মেষপাল চরাতেন। এক সময়ে তিনি মেষপাল নিয়ে মরুভূমি পেরিয়ে ঈশ্বরের সেই পর্বত হোরেবে এসে পৌঁছলেন। সেখানে ভগবানের দূত তার সামনে আবির্ভূত হলেন। একটা ঝোপের মাঝখান থেকে বেরিয়ে আসা এক অগ্নিশিখার আড়ালেই ছিলেন তিনি। মোশি তাকিয়ে দেখলেন, সে কি, ঝোপটা জ্বলছে অথচ পুড়ছে না তো। তাই তিনি ভাবলেন, যাই ওই আশ্চর্য দৃশ্যটা একবার ঘুরে দেখে আসি, ঝোপটা কেনই বা পুড়ে যাচ্ছে না। ভগবান যখন দেখলেন যে ব্যাপারটা কি তা দেখবার জন্যে মোশি পথ পাল্টে এগিয়ে আসছেন, তখন তিনি ঝোপের মধ্য থেকে তাকে ডাক দিলেন, মোশি, মোশি। মোশি উত্তর দিলেন, এই যে আমি। ঈশ্বর বললেন, আর এগিয়েও না, পায়ের জুতোটা এখন খুলে ফেলো। তুমি এই যেখানে দাঁড়িয়ে আছো এ যে পবিত্র ভূমি। তারপর তিনি বললেন, আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসায়াকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। তখন মোশি নিজের মুখ ঢাকলেন, কেননা ঈশ্বরের দিকে তাকাতে তার সাহস হচ্ছিল না। ভগবান এবার বললেন, এখন তো ইসরায়েলীয়দের ক্ষোভের হাহাকার আমার কানে এসেছে। মিশরীয়রা তাদের ওপর কি নিপীড়ন চালাচ্ছে তাও আমি দেখছি। তাই এখন যাও তুমি, তোমাকে আমি ফারাওর কাছে পাঠাচ্ছি। আমার আপন জাতির মানুষ ইসরায়েলীয়দের তুমি মিশরের বাইরে নিয়ে এসো। মোশি তখন ঈশ্বরকে বললেন, কিন্তু আমি কে, ফারাওর কাছে যাব আর ইসরায়েলীয়দের মিশরের বাইরে নিয়ে আসব? ঈশ্বর উত্তর দিলেন, কেন, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকব। আমি যে তোমাকে পাঠিয়েছি তুমি তার এই প্রমাণ পাবে। তুমি ইসরায়েল জাতির সকলকে মিশরের বাইরে নিয়ে আসার পর দেখো, তোমরা সবাই মিলে এই পর্বতেই ঈশ্বরের উপাসনা করবে। প্রভুর বাণী।